হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কাঁঠালের দানার রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে কাঁঠালের দানা ভাজা রেসিপি। কাঁঠালের দানা দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি করা যায়। যাই হোক, আজকে আমি তোমাদের ভাজা রেসিপিটাই করে দেখাবো। অনেকেই নাকি এই কাঁঠালের দানাটা কিভাবে খায় অনেকেই বুঝতে পারে না। আমার এক বন্ধু বলেছে যে কাঁঠালের দানাটা আবার কীভাবে খায়, আমরা তো এগুলো ফেলেই দিই। তার জন্য আজকে এই রেসিপিটা করে দেখাবো। দেখো, কাঁঠালের দানাটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে, কেননা এটা একদম যখন তেলে ভাজবো না একদম কড়কড়ে হয়ে যায়, ওই জন্য একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। দিয়ে কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আজকে আমি এটা পেঁয়াজ দিয়ে ভাজবো, তাই আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটেছি, কেটে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে আমি কাঁঠালের দানাটা যে ভাপিয়ে নিয়েছিলাম, সিদ্ধ কিন্তু বেশি করা যাবে না, একটু ভাপিয়ে আমি জলটা ফেলে দিয়েছি। এবার কাঁঠালের দানাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। খুব অল্প সময়তে করা যায়, এটা বেশি সময় লাগে না। আর দুটো কাঁচা লঙ্কা একটু কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল লাগলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই এটা এবার ভালো করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখবে একটু লাল করে ভাজবে। এই দিয়ে গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, আর ডাল দিয়ে মেখে এই কাঁঠাল বিচি ভাজা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা যারা, যেই বন্ধু আমাকে বলেছিল যে কাঁঠালের দানা আবার কিভাবে খায়, ওরা নাকি দানাটা ফেলে দেয়, তাই সেই বন্ধুর জন্য আজকে এই রেসিপিটা। এবার তোমরা কারা কারা কাঁঠালের দানা খাও ভাজা, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি তো খুব ভালো খাই। এই কাঁঠালের দানা ভাজা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেব। তাই কাঁঠালের দানা কিন্তু অনেক রেসিপি আছে, তোমরা চাইলে আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটা এই অবধি। দেখো ভাজাটা দেখো কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।